নমস্কার, আমি আপনাদের চিরচেনা সেই গল্পকথক, যিনি আপনাদের নিয়ে যান মনের গভীরে, যেখানে লুকিয়ে থাকে কত না অব্যক্ত কথা, কত না গোপন অনুভূতি। আজ আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তা এক নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী আমাকে পাঠিয়েছেন। তার জীবনে ঘটে যাওয়া এক গভীর আবেগী এবং একই সাথে রোমাঞ্চকর কাহিনী। এই গল্পটি শোনার পর আপনার মনেও হয়তো পুরনো কোনো স্মৃতি ভিড় করে আসবে, অথবা আপনি উপলব্ধি করবেন সম্পর্কের জটিলতার এক নতুন দিক। শুনুন তাহলে। আমার পরিচয় সে না হয় একটু পরেই বলছি, তবে তার আগে একটা কথা বলে রাখি। যারা আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি পেতে চান তাদের জন্য একটা ছোট্ট ঘোষণা। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব। তাই এই নম্বরটি পেতে হলে পুরো গল্পটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই গল্পে যে আবেগ, যে টানাপোড়েন, যে নিষিদ্ধ আকর্ষণ লুকিয়ে আছে তা আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। আজ আপনাদের যে গল্পটি শোনাব তার নাম মামার শালিকার বন্ধুর স্বামীর বন্ধুর ভাই। হ্যাঁ, নামটা একটু অদ্ভুত, তাই না? কিন্তু এই অদ্ভুত সম্পর্কের জালেই জড়িয়ে পড়েছিল আমার জীবনের সবথেকে গভীর, সবথেকে নিষিদ্ধ প্রেম। আমি রঞ্জিতা, বয়স ৩০-এর কোঠা, ম্যারিড লাইফ, হাজব্যান্ড, চিলড্রেন সব আছে। সাধারণ বাঙালি পরিবার যেমনটা হয়ে থাকে। আমার স্বামী অনিক একজন ভালো মানুষ, পেশায় ইঞ্জিনিয়ার। আমাদের সংসার বেশ সুখেই চলছিল, কিন্তু মনে হাজারো আশা থাকলেও জীবনে সবসময় সবটা পাওয়া যায় না। আমার জীবনেও যেন সেই অপূর্ণতার ছায়া ছিল। ঘটনাটা শুরু হয়েছিল প্রায় বছর দেড়েক আগে, আমাদের এক পারিবারিক অনুষ্ঠানে। আমার মামাতো বোনের বিয়ে ছিল। সেই বিয়েতে এসেছিল আমার মামার শালিকার বন্ধুর স্বামীর বন্ধুর ভাই। হ্যাঁ, এইভাবেই চেনাশোনা। নামটা নামটা আজ বড় বেমানান লাগছে। তার নাম ছিল অর্ণব। সেই প্রথম দেখা। আমি তখন এক কোণে দাঁড়িয়ে, চারিদিকে হইচই, গান বাজনা। হঠাৎ চোখ পড়ল এক যুবকের দিকে। সেও যেন কিছুটা একা, পরনে সাধারণ পাঞ্জাবি, কিন্তু তার মধ্যে কেমন যেন এক অসাধারণ ব্যক্তিত্বের ছাপ। মায়াবী চোখ, ঠোঁটের কোণে হালকা হাসি। মনে হল সময় যেন থমকে গেছে। অর্ণব আমার মামাতো বোনের স্বামীর এক দূর সম্পর্কের আত্মীয়, সেই সূত্রে ওর আশা। আমি যখন ওর দিকে তাকালাম, ও তাকিয়েছিল আমার দিকে। দৃষ্টি বিনিময় হল। সেই দৃষ্টিতে কি ছিল তা আজও আমি স্পষ্ট করে বলতে পারব না, তবে আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠেছিল। সে এক অদ্ভুত অনুভূতি। প্রথম দেখাতেই কাউকে এইভাবে ভালো লেগে যাওয়া, তাও আবার এমনভাবে যা সামাজিকতার সব বাঁধনকে অতিক্রম করে যায়। এটা কি সম্ভব? এরপর শুরু হলো কথাবার্তা। অল্প সময়ের মধ্যেই বুঝলাম অর্ণব আমার থেকে কিছুটা ছোট। ওর বিয়ে হয়নি। কথা বলে খুব সহজ, সাবলীল, কিন্তু ওর চোখের গভীরে কেমন যেন একটা বিষাদের ছায়া, যা আমাকে আরও বেশি আকৃষ্ট করত। আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা করতাম। প্রতিবার দেখা হওয়ার আগে আমার মনটা কেমন যেন উদ্বেলিত হয়ে উঠত। ওর সান্নিধ্য আমাকে এক অজানা আনন্দে ভরিয়ে দিত। অনিকের সামনে আমি কখনো অর্ণবের কথা বলতাম না, বললেও বলতাম খুব সাধারণভাবে, অমুক অনুষ্ঠানে ওর সাথে দেখা হয়েছিল। অনিক ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিত না। সে জানত আমার জীবনে ওর বাইরে আর কেউ নেই। আর আমি নিজেও জানতাম আমি এমন কোনো ভুল করতে পারি না যে আমার পরিবারকে আঘাত করবে। কিন্তু মন এক অদ্ভুত জিনিস, একে কে নিয়ন্ত্রণ করতে পারে? অর্ণবের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়ছিল। দেখা সাক্ষাৎ আরও ঘন ঘন হতে লাগল, কখনো সামাজিক অনুষ্ঠানে, কখনো বা আবার ফোন বা মেসেজে। ওর কণ্ঠস্বর আমার কানে যেন সুরের মতো বাজত। ওর বলা প্রতিটি কথা আমার মনে গভীর রেখাপাত করত। মনে হতো এই মানুষটা যেন আমার সব না বলা কথাগুলো জানে, সব অপূর্ণ ইচ্ছেগুলো বোঝে। একদিন এক বৃষ্টির সন্ধ্যায় আমরা একটি ক্যাফেতে বসেছিলাম। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। ক্যাফের ভেতরে হালকা আলো, নরম সঙ্গীত। অর্ণবের সাথে কথা বলতে বলতে কখন যে রাত গভীর হয়ে গেল টেরই পাইনি। ওর চোখের দিকে তাকিয়ে মনে হলো আমি যেন ওর সবটুকু নিজের মধ্যে টেনে নিতে চাই, কিন্তু পারিপার্শ্বিকতা, সমাজের ভয়, নিজের দ্বিধা সব মিলিয়ে আমি পাথর হয়ে গেলাম। অর্ণব আমার দিকে তাকিয়েছিল। ওর চোখেও যেন একই আলোড়ন। ও আমার হাতটা আলতো করে ধরল। আমার হাতটা কাঁপছিল। ওর হাতের স্পর্শে আমার শরীর জুড়ে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। বুকের ভেতরটা অজানা শিহরণে দুলে উঠল। এ কি তবে আমি যা ভাবছি সেটাই সত্যি? রঞ্জিতা, ওর কণ্ঠস্বর গভীর, আবেগপূর্ণ। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আর আটকাতে পারছি না। তোমার প্রতি আমার যে অনুভূতি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার গলা শুকিয়ে কাঠ,
কি বলবো বুঝতে পারছিলাম না। ওর চোখের তারায় নিজের প্রতিবিম্ব দেখতে পারছিলাম। মনে হলো আমি যেন এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি, যার শেষ নেই। অর্ণব, ফিসফিস করে বললাম, আমরা যা করছি তা ঠিক নয়। কিন্তু কেন নয় রঞ্জিতা? যদি দুটি মন একে অপরের টানে আবদ্ধ হয়, যদি দুটি আত্মা একে অপরের সান্নিধ্য চায়, তবে সমাজের কি আসে যায়? ও হাত আমার হাতের ওপর চেপে ধরল। আমার এই অনুভূতি যে সত্যি, তা কি তুমি অনুভব করছো না? ওর কথাগুলো আমাকে আরও বেশি দ্বিধায় ফেলে দিল। একদিকে অনিক, আমার পরিবার, সমাজের ভয়; অন্যদিকে অর্ণবের এই গভীর আকর্ষণ, এই নিষিদ্ধ অনুভূতি। আমি যেন এক উভয় সংকটে পড়ে গিয়েছিলাম। সেই রাতে বাড়ি ফেরার পথে অনিকের ফোন এসেছিল। কখন ফিরবে রঞ্জিতা? বাচ্চাদের ঘুমিয়ে পড়ার সময় হলো। ওর গলার স্বর আমাকে অপরাধ বোধে দগ্ধ করল। কিন্তু অর্ণবের স্পর্শ, ওর কথাগুলো তখনও আমার শরীরের প্রতিটি কোষে শিহরণ জাগাচ্ছিল। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও গোপন হয়ে উঠল, এমনভাবে যা কেউ কল্পনাও করতে পারবে না। চলত গভীর রাতের ফিসফিসানি, লুকিয়ে দেখা করা। প্রতিবার দেখা হওয়ার আগে আমার মনে হতো এ আমার শেষ দেখা, কিন্তু পরক্ষণেই ওর কণ্ঠস্বর, ওর চাহনি আমাকে আবার টেনে আনত। আমাদের এই গোপন সম্পর্কে আমরা একে অপরের মধ্যে এক অদ্ভুত শান্তি খুঁজে পেতাম, যা বাইরের পৃথিবীতে পাচ্ছিলাম না। অর্ণব আমাকে সেই সব আনন্দ দিত যা আমি কোনোদিন কল্পনাও করিনি। ওর স্পর্শে, ওর ভালোবাসায় আমি যেন নিজেকে নতুন করে আবিষ্কার করছিলাম। কিন্তু এই আনন্দ, এই ভালোবাসা ছিল এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে থাকা, যার যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। একদিন অনেক বাড়ি তাড়াতাড়ি ফিরে এলো। আমি তখন অর্ণবের সাথে ফোনে কথা বলছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আমি চমকে উঠলাম, ফোনটা রেখে দিলাম। অনেক ঘরে ঢুকেই আমাকে দেখল। কার সাথে কথা বলছিলে? ওর গলায় সামান্য সন্দেহ। কেউ না, আমদা আমদা করে বললাম, বন্ধুর ফোন। অনেকের দৃষ্টি আমার উপর স্থির। মনে হলো ও যেন আমার মনের সব কথা পড়ে ফেলছে। আমার অস্বস্তি দেখে ওর সন্দেহ আরও বাড়ল। রঞ্জিতা, কিছু কি লুকাচ্ছ? আমার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো। এই মুহূর্তের জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি জানতাম আমি সত্যি বলতে পারবো না, আর সত্যি বললে সব শেষ হয়ে যাবে। না অনিক, কোনো মতে বললাম, কিছু না। কিন্তু অনিকের দৃষ্টিতে আমি দেখতে পেলাম এক নতুন পরিবর্তন। ওর বিশ্বাসে চির ধরেছিল। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যাচ্ছে। এদিকে অর্ণবের সাথে আমার সম্পর্ক আরও গভীর হতে লাগলো। আমরা একে অপরের থেকে দূরে থাকতে পারতাম না। এক নিষিদ্ধ আকর্ষণে আমরা একে অপরের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছিলাম। প্রতিবার দেখা হওয়ার পর মনে হতো এইভাবেই যদি জীবনটা শেষ হয়ে যেত, কিন্তু পরক্ষণেই বাস্তবতার কঠিন দেয়াল আমাদের সামনে এসে দাঁড়াতো। একদিন আমরা এক নির্জন পার্কে বসেছিলাম। সন্ধ্যা প্রায় নেমে এসেছে, চারিদিকে মায়াবী আলো। অর্ণব আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে সেই পুরনো মায়া, কিন্তু তার সাথে মিশেছিল এক গভীর বেদনা। রঞ্জিতা, ও বলল, আমি আর পারছি না। এই লুকোচুরি, এই ভয় সব শেষ করতে চাই। কিভাবে অর্ণব? আমার গলা কেঁপে উঠল। এটা সম্ভব নয়। কেন নয়? ও আমার হাতটা ধরল। যদি আমরা সিদ্ধান্ত নিই তবে সবকিছু সম্ভব। আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে চাই, যেখানে কোনো লুকোচুরি থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। ওর কথাগুলো আমার মনে এক ঝড় তুলল। একদিকে অনিক, আমার ছেলে মেয়ে, সমাজের চোখে আমার পরিচয়, সব। অন্যদিকে অর্ণবের ভালোবাসা, এক নতুন জীবনের হাতছানি। আমি জানি এটা পাপ, কিন্তু এই পাপের মধ্যেই আমি যেন এক অদ্ভুত শান্তি খুঁজে পেয়েছি। কি ভাবছো রঞ্জিতা? অর্ণবের কণ্ঠস্বর আমাকে বাস্তবে ফিরিয়ে আনলো। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। আমি তোমাকে জোর করব না, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি অর্ণবের চোখের দিকে তাকালাম। ওর চোখে গভীর আবেগ, দৃঢ় বিশ্বাস। আমার মন তখন এক তীব্র দোলাচলে দুলছিল। একদিকে পরিচিত জীবন, যা হয়তো একঘেয়ে কিন্তু নিরাপদ; অন্যদিকে এক অজানা ভবিষ্যৎ, যেখানে অর্ণবের ভালোবাসা আমার সম্বল। অর্ণব আমার দিকে ঝুঁকে এলো। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে, ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। আমার শরীর কেঁপে উঠল। এই উত্তেজনায়, এই নিষিদ্ধ আকর্ষণে আমি যেন হারিয়ে যেতে চাইছি। রঞ্জিতা, ওর ফিসফিস শব্দ। আমার মনে তখন শুধু একটাই চিন্তা, আমি কি করব? এই চরম মুহূর্তে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি কি নেব? আমার হাত অর্ণবের গালে স্পর্শ করল। ওর চোখের দিকে তাকিয়ে আমি ওর প্রতি আমার গভীর অনুরাগ অনুভব করলাম, কিন্তু পরক্ষণেই মনে পড়ল আমার পরিবারের কথা, আমার সন্তানদের কথা। হঠাৎ বাইরে থেকে একটা গাড়ির হর্ন বেজে উঠল। অর্ণব চমকে উঠল। কারোর শব্দ পাচ্ছি, ও বলল। আমিও খুব ভয় পেয়ে গেলাম। আমরা কি ধরে পড়ে যাব? এই নিষিদ্ধ মুহূর্তের সাক্ষী কি কেউ হয়ে যাবে? অর্ণব তাড়াতাড়ি উঠে দাঁড়ালো।
আমাকে যেতে হবে রঞ্জিতা, তবে মনে রেখো আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব। ওর কথা শেষ না হতেই আমি ওকে টেনে ধরলাম। অর্ণব, দাঁড়াও। আমার কি বলতে ইচ্ছা করছিল তা আমি নিজেও জানি না। হয়তো আমি ওকে থামিয়ে দিতে চেয়েছিলাম, হয়তো বা ওকে আমার সবটুকু উজাড় করে দিতে চেয়েছিলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে। গল্প এখানেই শেষ নয়। এই টানটান উত্তেজনার মুহূর্তে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই পরবর্তী পর্বে কি হবে। রঞ্জিতা কি অর্ণবের আহ্বানে সাড়া দেবে, নাকি সমাজের ভয়ে, পরিবারের মায়ায় সে পিছিয়ে আসবে? গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই গল্পের পরবর্তী পর্ব শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রিপশনই আমাকে নতুন নতুন গল্প বলার অনুপ্রেরণা যোগাবে। আর হ্যাঁ, যারা আমার IMO নম্বরটি পেতে আগ্রহী তাদের জন্য আবারও বলছি, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন তো? কারণ আমার IMO নম্বরটি এই গল্পের কোনো এক অংশে লুকিয়ে আছে। পরবর্তী পর্বে আমি সেই রহস্য